দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম পাটোয়ার ট্যাগ ইনানির দিকে ঘুরতে। আর ঘুরতে গিয়ে কিন্তু অনেক ভালো লাগছিল। ওয়েদারটা একদম স্নিগ্ধ ছিল, না রোদ ছিল না গরম ছিল, খুব ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল। আর এক পাশে সমুদ্র, এক পাশে পাহাড়, সব কিছু মিলে মনটা আসলে খুবই ভালো হয়ে যায়। আমার মতো আপনারা কারা কারা কক্সবাজার যেতে পছন্দ করেন প্লিজ কমেন্টে কিন্তু জানাবেন। আমার কিন্তু কক্সবাজার যেতে অনেক ভালো লাগে। বলতে বলতে আমি পাটোয়ার ট্যাগ চলেও এসেছি এবং এখানে বসে আমি একটা লাল চা খাচ্ছি, কজ আমার লাল চা অনেক বেশি পছন্দ। এটার মধ্যে আদা ছিল, কালো জিরা ছিল, খেতে কিন্তু অসম্ভব ভাল লাগছিল। আর আমার হাজব্যান্ডের পছন্দ হচ্ছে দুধ চা, সে তাই দুধ চাই খাচ্ছে। যার যেটা পছন্দ সে সেটাই খাচ্ছিলাম। মোটামুটি খেতে ভালোই লাগছে। আচ্ছা ভাই, আপনারাই বলেন তো, চা খাওয়ার পরে ডাব কে খায়? মানে কিছুই বুঝলাম না। আমার ডাব অনেক পছন্দ। বেসিক্যালি আমি কক্সবাজার গেলে ডাবটা খাই। তো যেহেতু আমার সেদিন ডাব খাওয়া হয় না, সের জন্য আমার হাজব্যান্ড চায়ের পরে ডাবটা তার চোখে পড়েছে, এই জন্য সে ডাবটা নিয়ে সুন্দর করে কেটে কুটে একদম পাইপ দিয়ে তারপর আমাকে সে দিচ্ছে ডাবটা খাওয়ার জন্য। ট্রাস্ট মি, ডাবটা দেখতে মোটামুটি ভালো মনে হলেও খেতে একদমই মজা ছিল না। ভিতরে একদম পানি অল্প ছিল আর একদমই মিষ্টি ছিল না, পানসেটে টাইপের একটা ছিল। যাই হোক, সে যে কষ্ট করে আমার জন্য এনেছে এটাই তার কাছে অনেক থ্যাঙ্কস। তো আমরা খাচ্ছিলাম আর দুষ্টুমি করছিলাম। আর এই পর্যায়ে বলে রাখি, আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে ছোট্ট করে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। আর যদি আরেকটু ভালো লাগে শেয়ার করতে পারেন ফ্রেন্ড ফ্যামিলি বিভিন্ন গার্লস গ্রুপগুলোতে। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ডাব খাওয়া শেষ করে আমরা বিচে চলে আসছি। এখানে ঘুরতে অসম্ভব মজা লাগছিল আর সমুদ্রের গর্জনটা মনে হয় আমাকে শুধু টানে, এতটা আমার ভালো লাগে। আর আমার বাচ্চারা এখানে খেলছিল, ওরা দুজন খুব এনজয় করছিল। যতবারই আমি যাই কক্সবাজার ততবারই ওরা অনেক মজা করে দুজন। এই জিনিসটা দেখতে অবশ্য অনেক ভালো লাগে। তাই বলে ভাববেন না যে ওদের মধ্যে ঝগড়া হয় না, ঝগড়াটাও কিন্তু কন্টিনিউ হতে থাকে। যাই হোক, একটু ঘোরাঘুরি করে আমরা আসছিলাম যখন ইনানির দিকে, তখন ইনানির ওখানে অনেক পর্যটক ছিল, এর জন্য আর নামা হয় নাই। দেন আমরা চলে যাচ্ছি আবার সেই ডলফিন মোড়ে। তো যাওয়ার পথে এই জায়গাটা খুব ভালো লাগছিল, তাই এখানে একটু ঢং করছিলাম। ভাইরে ভাই, ওখানে ডাব ভালো লাগেনি বলেছিলাম দেখে সে আবারও পথে যখন ডাব পেয়েছে অটোটা থামিয়ে আবার সে ডাবটা এনেছে। ডাবটা দেখতে সুন্দর না হলেও ডাবের পানিটা এত মিষ্টি ছিল, এত মিষ্টি ছিল, ট্রাস্ট মি, খুবই মিষ্টি ছিল। আর ডাবের ভিতরের নারিকেলটা আমার খুবই ভালো লাগে, একদম নরম নরম নারিকেলটা থাকে, এই নারিকেলটা আমার অনেক পছন্দ। আর আমার হাজব্যান্ড সুন্দর করে আমাকে তুলে দিচ্ছিল। আর আয়াত এখানে আরেকটা নারিকেলের অংশ নিয়ে বসেছিল যে বাবা এটা কখন উঠাবে, কারণ আমরা আসলে কেউই উঠাতে পারি না। আর ও এই কাজগুলো খুবই ভালো করে, অনেক হেল্পফুল, আমাদের অনেক হেল্প করে। দেন ও তুলে তুলে দিচ্ছিল আর আমি আমার বাচ্চারা আমরা সবাই বসে খাচ্ছিলাম, এনজয় করছিলাম ব্যাপারটা। ঠিক আছে, মাশাআল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না। তো ডাবটাও মিষ্টি ছিল, ডাবের নারিকেলটাও অনেক মিষ্টি ছিল। আর এরকম নরম নরম নারিকেল আমার খেতে আসলেই অনেক ভালো লাগে। বেচারা এত কষ্ট করে তুলে দিচ্ছে, তাকে একটু না দিলে কি হয় বলেন তো। তো তাকে একটু দিলাম, সেও একটু খেয়ে দেখলো যে কেমন। তো আমরা এখানে দুটো ডাব নিয়েছিলাম, মোটামুটি ডাবের পানিও ছিল অনেক। খেয়ে দিয়ে দেন আমরা আস্তে আস্তে সন্ধ্যা, তো সন্ধ্যা যখন হয়ে গেছে তো ভাবলাম যে একবারে ডিনারটাই করে ফেলি। দেন আমরা চলে গেলাম পিৎজা হাটে। আমার পিৎজা অনেক বেশি পছন্দ। আর এবার কক্সবাজার এসে দেখলাম পিৎজা হাটও হয়ে গেছে, আগে পিৎজা হাটটা ছিল না, ডমিনোসটা ছিল। যাই হোক, দেখে ভালোই লাগছিল। এখানে কিডজন ছিল বাচ্চাদের জন্য, তো আমার দুই বাচ্চা একটু খেলছিল, আয়াত একটু দাঁড়িয়েছিল, কিন্তু আরিশা আসলে অনেক এনজয় করছিল, খুবই ভালো করেও খেলছিল, ওর মনটা অনেক বেশি ভালো হচ্ছিল। বাচ্চাদের এই হাসি খুশি দেখলে আসলে নিজেদেরও অনেক বেশি ভালো লাগে। তো আরিশা কিন্তু ওর মতো করে খেলছিল। আর আয়াত যেহেতু একটু বড় ছিল এই জন্য আয়াত আর স্লিপারে উঠেই নাই, ও শুধু দেখছিল বোন কীভাবে খেলছে, ও শুধু এপাশ থেকে এসে দেখছে, ওপাশ থেকে গিয়ে দেখছে, এরকম অবস্থা। আর ওদের ডেকোরেশনের কথা কি বলবো, অসম্ভব সুন্দর ছিল ওদের ডেকোরেশন। আমি ভেবেছিলাম হয়তো বা একটু ভালো লাগবে না, কিন্তু অনেক সুন্দর করে ওরা ডেকোরেশন করেছে। ঢাকারগুলোতেও যেমন ডেকোরেশন করেছে, ওখানেও কিন্তু এতটা সুন্দর করে ওরা বিভিন্ন কর্নার রেখেছে সেলফি তোলার। জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে, এই পার্টটা আমার কাছে আসলে অনেক ভালো লেগেছে। লাভ পিৎজা, আসলেই লাভ পিৎজা। আর এখানে আয়াত অনেক ঢং করছিল, ওর কিছু ছবি তুলছিলাম।
সাথে আমিও এখানে অর্ডার দিয়ে দিলাম। ওর বাবা অর্ডার দিল, দেখলো কি আছে কি নেই। তো সব কিছু অর্ডার দিয়ে বাচ্চারা একটু খেলছিল আর আমরা এখানে বসে আছিলাম। তো বসে বসে দেখছিলাম আর কি কি অর্ডার দেওয়া যায়। ওর বাবা খুঁজছিল যে দেখি ভ্যারাইটিস আর কিছু আছে কিনা। যাই হোক, অর্ডার দেওয়ার পরে এ তো যা হয় আর কি। অর্ডার দেওয়ার পরের অবস্থাটা আমার খুবই ভয়াবহ হয়, কারণ খাবারের জন্য বসে থাকাটা খুব টাফ একটা ব্যাপার আসলে। এই জন্য আমি বসে একটু মোবাইল হাতে নিয়ে ঢং করছিলাম, যে ঢংটা আসলে কম বেশি আমরা সবাই করে থাকি। আর আমি বরাবরই একটু ঢং বেশি করি, হাতে ক্যামেরা থাকলে যেটা হয় আর কি। তো ঢং করছিলাম, একটু ভিডিও করছিলাম। তো বলতে বলতে আমাদের পিৎজা কিন্তু অলরেডি চলে আসছে, আর যেটা দেখে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে। আর পিৎজার স্মেল আমার কাছে অনেক বেশি মজা লাগে। এখানে চিলি ফ্লেক্স ছিল, এখানে টমেটো সস ছিল, মানে সব কিছু মিলিয়ে যাচ্ছে ওয়াও। তবে আমার পিৎজা বার্গের পিৎজাটা বেশি ভালো লাগে, কারণ ওখানে ওরা হচ্ছে মেয়োনেজ দেয়, আর মেয়োনেজটা খাইতে আমার অনেক বেশি ভালো লাগে। যাই হোক, তো আমরা এই যে এখানে বিশাল সাইজের একটা পিৎজা নিয়ে নিয়েছি, আর এখানে আরেকটা পিৎজা নিয়ে নিয়েছি। এটা অবশ্যই একটু ছোট ছিল। এত পিৎজা ভেবেছিলাম খেয়ে শেষ করতে পারবো না, যেহেতু আমরা রাতে ডিনার করব, এর জন্য ওর বাবা একটু বেশি করেই নিয়েছে। ভাইরে ভাই খেতে আমাদের সবারই অনেক কষ্ট হয়েছে, যেহেতু খাবার অপচয় করতে হয় না সেহেতু কষ্ট করে খেতেই হয়েছে। যাই হোক, আমাকে দিয়ে দিল ওর বাবা। এরপর আমি একটু চিলি ফ্লেক্স অ্যান্ড একটু টমেটো সস নিয়ে নিলাম। আর এগুলো দিয়ে খেতে আমার পিৎজা বরাবরই অনেক মজা লাগে। আর পিৎজা সবসময় গরম গরম খেতেই বেশি মজা লাগে, কারণ ঠান্ডা হয়ে গেলে পিৎজা খেতে একদমই ভালো লাগে না। তো আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলে ছোট্ট করে একটু লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। আর যদি আরেকটু ভালো লাগে শেয়ার করতে পারেন ফ্রেন্ডস, ফ্যামিলি, বিভিন্ন গার্লস গ্রুপগুলোতে। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমার ফ্যামিলির একজন মেম্বার হওয়ার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। তো আমি তো এখানে একটু ভাবসাব নিয়ে সেই অবস্থা করে পিৎজা খাচ্ছিলাম, শেষই হচ্ছিল না, এরকম একটা অবস্থা। ঠিক আছে, তো এই ভিডিওটা কিন্তু আয়াত করে দিয়েছে। ওরও মানে পেট একদম ফুল হয়ে গিয়েছিল, ও বলছিল যে আম্মু আর পারছি না। কিন্তু দেখেন এখনও কিন্তু আমাদের আরেকটা পিৎজা ধরাই আছে। যাই হোক, নষ্ট তো আর করা যাবে না খাবার, কোনো মতে খাচ্ছিলাম। এর মাঝে আরিশা খেলতে গিয়ে পড়ে গিয়েছিল। এবারে কি অবস্থা, মেয়েটার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। এখানে একটা ভাইয়া ছিল, ভাইয়াটা খুবই ফ্রেন্ডলি ছিল, এবং ওই ভাইয়াটা আরিশা আর আয়াতকে এই কেকটা গিফট করেছিল। এই কেকটা আসলে অনেক মজা ছিল। কাইন্ড অফ এটার নাম ছিল লাভা কেক। কেকটা কিন্তু খুবই মজা ছিল। আরিশা হাতে অনেক ব্যথা পেয়েছে, তো ভাইয়া সেই জন্য আমার দুই বাচ্চাকে দুটো কেক গিফট করলো। তো তারা খুব ফ্রেন্ডলি ছিল এবং খুবই সাপোর্টিভ ছিল। আমার এই বিহেভিয়ারটা খুবই ভালো লেগেছে, যে তারা বাচ্চাদেরকে প্যাম্পার করেছে। হ্যাঁ, আর এই যে লাভা কেকটা দেখে আয়াতের অবস্থাটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। কিন্তু ভাই, আমার বাচ্চারা এত চকলেট পছন্দ করে, কিন্তু কেন যেন সেদিন এটা খেয়ে আর তারা শেষ করতে পারলো না, বুঝলাম না কেন। প্রচণ্ড গরম ছিল, কিন্তু খেতে আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। তো বাচ্চারা তো চকলেট এমনিও পছন্দ করে, সাথে আমরাও। যাই হোক, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগে ডেইলি ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।